হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো সবাইকে আবারও স্বাগতম আমার নতুন একটা ডেইলি ব্লগে। তো প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম। তো এটা হচ্ছে বাড়িতে গিয়েছিলাম আমি আমার শ্বশুর বাড়িতে, সেটারই কিছু অংশ। কয়েকদিন থেকে এসেছিলাম। তো হঠাৎ করে রাত্রেবেলা এসে আবার খুব বাড়ি যেতে ইচ্ছা করতেছিল, সেজন্য আর কি রাতটা যেয়ে দেখি যে মা পিঠা বানাইতেছে, আমার শাশুড়ি মা। তা আরিশা বাবাই যে এখানে মার পাশেই বসছে পিঠা খাওয়ার জন্য। তো মাংস দিয়ে এখানে চিতই পিঠা খাওয়া হচ্ছিল। এটা শুধু মাংস দিয়ে খাওয়ার জন্য বানানো হচ্ছিল, আর আরিশা বসে বসে এখানে খাচ্ছিল আমার কাছে। তো দুই বাপ বিটি একদম যে যার মায়ের কাছে বসে বসে পিঠা খাচ্ছিল। আর এইখানে হচ্ছে আমার শাশুড়ি পিঠা বানাইতেছিল। তা মা পিঠা বানাইলে পিঠাগুলো এত ভালো হয়। এর আগে মায়ের পিঠা রেসিপি দিয়েছিলাম, সবাই খুবই পছন্দ করেছিল এবং রেসিপিটাও চেয়েছিল অন্য এক টাইমে আবারও মায়ের পিঠার রেসিপিটা দিব। কারণ মায়ের পিঠা বানাইলে একটা পিঠাও নষ্ট হয় না, আর পিঠাগুলো এত মজা হয়, অনেক সুন্দর হয়। তাই যে মা পিঠা বানাইতেছিল, একটা খোলায় দেখেন পিঠাগুলো কত সুন্দর হয়েছে, একদম সবগুলো একদম ফুলে একদম হয়ে যায়। এই যে এখন দেখি তো খেতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছে এখন যদি পেতাম তাহলে একটু খেতাম। তাই সব বাবা আবার মুরগি নিয়ে আসলো এখানে, সেটাই আমার ছোটো যা কাটতেছে, আবারও মাংস রান্না করা হবে। তো এইটা হচ্ছে পরের দিন আর কি, রাত্রেবেলা আমার ছোটো দেবরের ছেলের জন্মদিন ছিল। তা কোনো অনুষ্ঠানই করা হয়নি, তাই এমনিতে একটা কেক নিয়ে আসা হয়েছে, যে বাড়ির সব পোলাপান মিলে এই কেকটা কাটা হয়েছে। তো এই যে আমার মেয়ে, এই যে আরিশা, আয়ান, সবাই মিলে। তাই এখানে শুধু পরের দিন হচ্ছে খিচুড়ি আর মাংস করা হয়েছিল, তো সবাই এখানে খাইতেছিল। এই যে নতুন ধান কাটা হয়ে শুরু হয়েছে, মানে শেষও হয়ে গেছে কাটা, এইগুলো হচ্ছে বিসালি, এগুলো এখন গরু খাবে। এগুলোর এই যে পালা করা হচ্ছে, পালা করে রেখে দেওয়া হচ্ছে গরুর জন্য। এই যে আরিশা বুড়ি বাড়ি আসলে তো তার খোঁজ খবরই পাওয়া যায় না, সে খালি পায়ে একদম ঘুরে বেড়াইতেছে। আর এইখানে এই যে বাজারের এইখানেই আমাদের বাড়ির পাশে পোলাপানরা সব খেলতেছিল। তারপরে মার সাথে চলে আসলাম সুপারি পাড়ার জন্য, সুপারি বাগানে। তো এই দেখেন কিভাবে মানে সুপারি গাছে উঠে একদম পায়ের সঙ্গে একটা রশি বেঁধে দেখেন কত দ্রুত সুপারি গাছে উঠে যাচ্ছে। তা এখন তো লোকজন পাওয়াই যায় না। তা এই ছেলেটা হচ্ছে আমাদের যে রাইস মিল, ওখানে আমাদের বাড়িতেই থাকে। ও অনেক ভালো, মানে ওরে যা বলা যায় ও সেটাই শুনে, খুবই সরল সোজা। তা এই গাছে ওকে উঠাই দিল। তা উঠছে গাছে, বলতেছে যে ভাবি আমার মানে গাছে উঠতে কোনো ভয়ও লাগে না, আমি খুব দ্রুত উঠতে পারি। তো এই গাছে তখন বোঝা যায় না এই নিচে থেকে গাছটা অনেক বড়, যে সুপারিগুলো পাড়া হয়েছে এগুলো ভালো হয় নাই, একদম নষ্ট ছিল। ও কি করছে, সুপারি গাছ থেকে একদম মেহগনি গাছে এইভাবে নামছে। তো এই যে দেখেন এই সুপারিগুলো বেশি ভালো হয় নাই, একদম নষ্ট, মানে উপর থেকে একদম বোঝা যাচ্ছিল না। তারপরেও যেগুলো নেওয়া যায় ওইগুলো নিলাম, আর বাদ বাকিগুলো সব ফেলে দিচ্ছিলাম। তারপরে ও আবারও পরে আরেকটা গাছে উঠলো। আমাদের তো অনেকগুলা সুপারি গাছ, একদম সুপারি পাড়া হয় না, এমনিই পড়ে যায়। তো এখানে তারপরে হচ্ছে এইটা পাড়া হইলো, এই গাছের সুপারিটা মাসাল্লাহ অনেক ভালো ছিল। তো বাড়িতে কয়েকদিন কাটালাম, মাসাল্লাহ এত ভালো লাগে, বাড়িতে গেলে অনেক ভালো লাগে। আর আরিশা বেশি মানে আনন্দ করে, মানে দাদু বাসায় এসে বেশি থাকতে চায়, কারণ তার সব ভাই বোনরা থাকে, অনেক খেলাধুলা করতে পারে। তো সবাইকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ।